সো আমরা চলে এসেছি বাইপাস। এই যে পেছনে দেখতে পাচ্ছ বাইপাস ধাবা, আর এই যে সামনের রাস্তাটা ধরে আমরা চলে যাব আজকের গন্তব্যস্থল। আমাদের আজকের গন্তব্যস্থল হচ্ছে দুর্গা মন্দির, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো চলো আমি পুরো ডিটেলস বলবো, তোমাদের সাথে শেয়ার করব, যতটা দেখানো যায় ততটাই দেখাবো, দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো। সো তোমরা কিভাবে আসবে প্রথমে জানিয়ে দিই। তোমরা উল্টোডাঙ্গা থেকে যদি আসো, উল্টোডাঙ্গা থেকে গড়িয়াগামী যে কোনো বাস, তোমরা উল্টোডাঙ্গা বা শিয়ালদা থেকে আসলে গড়িয়াগামী যে কোনো বাসে তোমরা আসবে, আর গড়িয়ার বাসে উঠে বলবে বাইপাস ধাবা নামবো। বাইপাস ধাবা, এই যে বাইপাস ধাবা থেকে এই রাস্তাটা ধরে সোজা চলে যাবে 2 মিনিট হাঁটা দুর্গা মন্দির। চলো দেখতে থাকো, সাথে থাকো। ওই যে বাইপাস ধাবার রাস্তাটা থেকে সোজা এই রাস্তাটা ধরে এগিয়ে আসবে হাঁটা পথে, আর একটু এগিয়ে গিয়ে ডান হাতে পড়বে তোমাদের মন্দির, দুর্গা মন্দির। চলো দেখি। এই যে মন্দির, কলকাতার সব থেকে বড় দুর্গা মন্দির। দেখো বলেছিলাম ডান হাতে পড়বে, এই রাস্তাটা ধরে এগিয়েই এদিকে ডান হাতে। আর আজকে তো এমনি রামনবমী, তো এমনি মন্দিরে ভিড় হবেই। সুন্দর করে সাজানো, আর বাইরেটা এত সুন্দর করে সাজানো, সুন্দর সুন্দর ফুল দিয়ে, অসাধারণ। চলো ভেতরে ঢুকি, দেখা যাক। দেখো প্রথমে ঢুকেই রাধাকৃষ্ণ আর একটা জগন্নাথ দেবের মন্দির দেখতে পাবে, তার পাশেই মূল মন্দির, দুর্গা মন্দিরটা। দেখো সন্ধ্যা আরতি শুরু হবে বলে সবাই মোটামুটি বসে গেছে, জায়গা নিয়ে নিয়েছে। আর একটু পরে সন্ধে হয়ে যাবে, সন্ধ্যা আরতি শুরু হবে। ওই হচ্ছে দুর্গা মন্দির, মূল মন্দির। এদিকে মহাদেবের মন্দির, বাবার মন্দির এদিকে। বাবার রূপটা দেখিয়ে দিই একবার। জয় শঙ্কর। এদিকে এনারা বসে আছেন, এক্ষুনি মায়ের আরতি শুরু হবে। আর খুব পিসফুল এরিয়াটা, খুব পিসফুল এরিয়া, সুন্দর এলাকা। সামনে ঝিল আছে, পুকুর আছে, খেলার মাঠ আছে, বাচ্চারা খেলছে, দেখতে পারবে। দেখো সুন্দর এলাকা। দেখো এই হচ্ছে মা দুর্গার মূর্তি, মা ছেলে মেয়ের সাথে সকলের সাথে রয়েছেন। খুব সুন্দর পিতলের বড় মূর্তি। একটু পরেই সন্ধ্যা আরতি শুরু হবে, তখন দেখাবো। দেখো মায়ের এই মূল মন্দিরের ডান হাতে, বাঁ হাতে যেমন রয়েছে মহাদেবের মন্দির, আর ডান হাতে রয়েছে মা কালীর মূর্তি, মা কালীর মন্দির, মা ভবতারিণী দক্ষিণেশ্বরের রূপের। এই হচ্ছে ওনার মন্দির, এটা মূল মন্দির মায়ের, আর ওদিকে হচ্ছে বাবার মন্দির। অসাধারণ শান্তি, অসাধারণ সুন্দর জায়গা। এদিকেও ডান দিকেও, এদিকে লেক আছে একটা বড়, এখানেও বোটিং হয়। সো তোমরা আসতে পারো অবশ্যই, দেখতে দেখতে কয়েকটা ঘন্টা কেটে যাবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে না। আর 7টার থেকে সন্ধ্যা আরতি শুরু হয়। সময় এসেছিলাম, মানে এই বাসন পুজোর সময়, আজকে রামনবমী, তেমন একটা দিনে এসেছি। এত সুন্দর মায়ের আরতি হয়, আমি যতদূর শুনলাম এখানে এরকমভাবে আরতি প্রতিদিনই হয়ে থাকে, কিন্তু আজকে 1 ঘন্টা টানা আরতি হয়, সুন্দর লাগছে। তো আমরা প্রায় অনেকক্ষণ এখানে বসেছিলাম, এখনো আরতি চলছে, কিন্তু যেহেতু আমরা বাড়ি ফিরতে হবে, ওই কারণের জন্য আমরা এই মুহূর্তে বেরিয়ে গেছি। তো তোমরা যে কোনো দিন যে আসতে পারো। 4টের সময় মন্দির খুলবে, সকালে খোলা থাকে, বিকেলে আসলে 4টের সময় মন্দির খুলবে। 7টার থেকে আরতি হয়, 8টা 10-15 পর্যন্ত মনে হয় আরতি হয়।
তো খুব সুন্দরভাবে তোমরা মানে দিনটা কাটিয়ে নিতে পারবে, এত সুন্দর এত শান্তশিষ্ট পরিবেশ, খুব সুন্দর জায়গাটা খুব ভালো, খুব পজিটিভ। সিরিয়াসলি। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, সাথে থাকো ততক্ষণ।